প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আশা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছে আর ভালো থাকেন, এই দোয়া আল্লাহ তালার কাছে করি। আজকে যে পাশে যে ভাইকে দেখছেন, উনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে আসছে। উনি কি সমস্যায় আক্রান্ত হয়ে আমার এখানে আসছেন তদবির নেওয়ার জন্য, কোরআন এবং সুন্নাতের আলোকে মোমিনদিন মক্কেল দিন এবং কোরআনের সাহায্যে উনি তদবির নেবেন। উনি কি সমস্যায় পড়েছেন ওনার কাছে আমরা শুনবো। সব মিলেই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা মেহনত করা হবে, বাদ বাকি আল্লাহ তালা ফায়সালা। আল্লাহ ওনাকে সমস্যা দিয়েছে, আল্লাহ ওনাকে উদ্ধার করবে। আল্লাহ এখানকার সন্ধান দিয়েছে, আল্লাহ এখানে ওনাকে নিয়ে এসছে। সর্বশেষ আল্লাহর ফায়সালা অনুযায়ী বাসায় যাবে। তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ভাইজান, আপনি কোথায় থেকে আসছেন এবং আপনার কি কি সমস্যা হয়, কতদিন ধরে সমস্যা, এগুলো একটু বলেন আর কি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা বহাইল ইউনিয়ন থেকে। তো কি সমস্যা হয়? আমার সমস্যা হচ্ছে হুজুর, মানে চালানিগত সমস্যা, চালানি জিন জাদু, মানে তান্ত্রিক জাদুঘর জিন যেটাকে বলা হয়, সে নিজেই চালান করে, মানে জিনেই চালান করে এবং শরীরে ক্ষতি করে রাখে, এগুলা করে। আপনার কষ্টটা হয় কি, কি কষ্টটা, সমস্যা হয় কি, আপনি বুঝেন কিভাবে যে আপনার এরকম অবস্থা, বা আপনার শারীরিক মানসিক কি সমস্যা সৃষ্টি হয়, এগুলো একটু জানান। হ্যাঁ, আপনার মাথা এলোমেলো করে দেয়, মানে কোনো কিছু মনে রাখতে দেয় না, স্মৃতিশক্তি ব্যাঘাত ঘটায় স্মৃতিকে। কোনো কিছু ভালো কিছু আমল করতে চাইলেও করতে দেয় না, মানে মনে রাখতে দেয় না, শিখতে দেয় না। এবং কারোর সাথে কোনো ভালোভাবে কথা বলতে চাইলেও বলতে পারি না, মানে ভয় ভয় লাগে, মনে অন্তরে সবসময় ভয়, একা একা থাকতে ভালো লাগে, কারোর মানুষের ভিতরে যেতে মন চায় না, মানে মনের তারপর আপনার তল পেটে আপনার জিনিসটা আপনার মানে ব্যথা করে, তো সবসময় তল পেটে ভার ভার লাগে, মনে হয় কেউ ভিতরে রয়েছে, এরকম অবস্থা শরীরের ভিতরে সবসময়। মানে মানে একটা জিনিস আছে যে যেগুলা মানুষ আসলে করি, যে একা অনুভব করা জিনিসটা কেমন, শরীরটা পাতলা লাগবে। আর শরীরে যদি কেউ আসলে থাকে কিংবা ভর করে, তখন অবশ্যই বুঝতে পারবেন যে শরীরে কিছু আছে, কিংবা আসর করে, ভর করে, ভার ভার হয়ে যায় শরীরে, এরকম অনুভব হয়। সমস্যা মানে নানান অনেক রকম সমস্যা দেখা যায়, ঘুম ঠিক মতো হয় না, ব্যাঘাতকতা ঘুমে, এগুলো হয়। ঘুমে কিছু চোখে স্বপ্নে আসে বা চেতনা অবস্থা কিছু দেখেন, ভয়ঙ্কর এদের কিছু? জি জি, এগুলো অনেক কিছু সমস্যা দেখায় স্বপ্নে। যেমন কি রকম? এরকম বলতে আসলে দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছুর মাধ্যমে উড়ে যাচ্ছেন, উড়ে মানে উড়ে নিয়ে যাচ্ছে? উড়ে নিয়ে যাচ্ছে কিছু। আচ্ছা। আবার আপনার দেখা গেল যে আপনার কোনো কিছু আপনার শূন্যতা মানে অনুভব হয়, যে আমি কি পড়ে যাবো নাকি উপর থেকে, এরকম কিছু মনে হয়। উপরে উড়ে নিয়ে যাওয়ার পরে মনে হয় যে ভয় ভয় লাগে, যে নিচে আচ্ছা। ফালায় দিবে নাকি। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে? না, প্রতিনিয়ত না, মাঝে এরকম মাঝে? মাঝে মাঝে হয়। আচ্ছা। এই সমস্যা কত বছর ধরে হচ্ছে? হচ্ছে তো আসলে বেশ কিছুদিন, অনেক দিন হলো এটা। কতদিন, কয় বছর বা এরকম? প্রায় 3-4 বছর হবে। 3-4 বছর। তো যাই হোক, এখন আমার সন্ধানটা কিভাবে পাইলেন, বা আমার চিকিৎসাটা আপনার দিলমন কিভাবে বুঝলো যে না, এখানে গেলে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিতে পারে, এরকম কিভাবে? এগুলো আসলে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আমার কিছু করার না, এটা আপনার হয়তো বা আল্লাহ আমার হয়তো আপনার উসুলায় হয়তো আমাকে আল্লাহ মুক্তি দিবে রূপ, যেভাবে আল্লাহ আমাকে হয়তো সুস্থ করবে, কিংবা যেভাবে আপনার উসুলায় হয়তো আপনার এখানে আনবে আমাকে, এতটুকুই আর কি। আর আচ্ছা। ফেসবুক ইউটিউবের মাধ্যমে শুধু আপনাকে করা হয়েছিল, আমার মানে আমার সন্ধানটা সন্ধানটা পেয়েছি। হ্যাঁ তাদের চিকিৎসার ধরন দেখে কি আপনার কি মনে হইলো? হ্যাঁ, ইনশাল্লাহ চিকিৎসার ধরন তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আসার পরে তো ইনশাল্লাহ বুঝতে পারলাম। আচ্ছা, আর আরেকটা কথা বলি। এই জায়গায় আমি তো এখন আপনার তদবির বা চিকিৎসা শুরু করি নাই। জি, এই বাড়িতে বা আমার এই রুমে ঢোকার পর আপনার কি এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, এরকম একটা জিনিস একটু জানান তো দেশবাসীকে। এরকম আসলে ঢোকার পরে আলহামদুলিল্লাহ, ঢোকার পরে ইনশাল্লাহ, মানে মনে হয়, নিজেকে মনে হয় যে আসলে আগে যেরকম ছিলাম একটু চেঞ্জ হয়েছে, মানে ভালো লাগতেছে এরকম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, এই ভাইটা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে আসছে। ওনাকে আলহামদুলিল্লাহ এখনো তদবির শুরু করি নাই, কাজ শুরু করি নাই। তো ভালো কাজের বরকত এরকমই, যে উনি আমার এখানে আসছে, ওনার ভিতরে একটা আলাদা একটা শান্তি স্বস্তি ফিরে পাচ্ছে। ভালো কাজ
এবং যারা আল্লাহকে নিয়ে চলে, আল্লাহকে নিয়ে উঠবে বসবে, আল্লাহর সাথে নিয়েই কাজ করবে বলছে, তাদের চিকিৎসার বরকত বলছে এরকমই পাবে। তো যাই হোক, এই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি খুবই কষ্ট করে আসছে। আল্লাহ তালা যেন আমার ওসিলায় ওনাকে যেন সুস্থ করে দেন। আমি আসলে আপনাদের কাছে, আমি দেশবাসীদের কাছে, সবার কাছে দোয়া কামনা করছি যে আল্লাহ যদি আমাকে এই হুজুরের উসিলায় আল্লাহ আমাকে এই রোগ থেকে মুক্ত করে এবং সুস্থ করে অতি তাড়াতাড়ি দ্রুত। আমি আমি তো যাই হোক, ওনার বাদ বাকি চিকিৎসার ভিডিও ওনার পক্ষ থেকে উনি একটু চাচ্ছেন না, জাস্ট এই এতটুকু পরিচয় পর্বটাই উনি এতটুকু চেয়েছিলেন, জাস্ট এতটুকু। আলহামদুলিল্লাহ, আমরা ইউটিউবে এবং ফেসবুক পেজে এই জাতীয় জায়গা আমরা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।